আমাদের বাঙালিদের জামাই ষষ্ঠীটা হলো একটা ঐতিহ্যবাহী উৎসব। প্রতিটি বাঙালির ঘরে এই জামাই ষষ্ঠী উৎসবটা কিভাবে প্রচলন হয়েছিল সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো জামাই ষষ্ঠী, তো আমি এখন পুজো দিতে যাবো পাশের পাড়াতে। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো, দক্ষিণ সব কিছু রেডি করে নিয়েছি। যাবো আমি আর মাম্মাম। তো চলো, ঠাকুরমশাই মনে চলেও এসছে, তো ওখানে গিয়ে তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তো চলো, এই দেখো নিয়ে নিয়েছি। চলো 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 মাম্মাম চলো। দেখো এখন কিন্তু বেশি বাজেনি, 8টা বাজে। তো ঠাকুরমশাই চলে এসছে, আমার একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্ম গুছিয়ে। সঙ্গে যাবে আমার মেয়ে, তো চলো আমরা বেরিয়ে পড়ি। মামামও এখানে এসে দাঁড়িয়ে আছে, মামাম যাবে আর আমিও যাচ্ছি। চলো, অনেকটা দেরি হয়ে গেছে। দেখো রেডি করে নিয়েছি সব কিছু। দাঁড়া, জুতো না পরে যাওয়া যাবে না, বুঝেছো? আর সমস্ত কিছু গুছিয়ে, বাবু এই দরজাটা দিয়ে দাও একটু। চলো। তো দেখো, সকাল সকাল আমি উঠে কাজকর্ম সেরে রান্নাবান্নাও কিছুটা করে নিয়েছি, কারণ বাড়িতে যে মেম্বারগুলো আছে সেগুলো তারা তো খাবে। ওই জন্য দেখো চান করেই আমি কোনো রকম করে সিঁদুরটা পরে কাপড় পরেই বেরিয়ে পড়েছি। আর পাড়ার থেকেও কিন্তু অনেকেই যাবে, কারণ ষষ্ঠী কিন্তু সবার মধ্যেই আছে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি ষষ্ঠীতলায়। তো এখানে কিন্তু সবাই এসে হাজির হয়ে গেছে, আমারই একটু লেট হয়ে গেছে। তো তোমাদেরকে তো বললামই, সকালে কাজকর্ম রান্নাবান্না করে তারপরে কিন্তু গুছিয়ে এসেছি, কারণ গিয়ে কিন্তু আর হবে না, অনেকটা টাইম লাগে, জানো তো, 1 ঘন্টা মতন সময় লাগে করতে, কিন্তু অনেক জিনিস লাগে। তো দেখো এখানে সব কিছুই সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আর এখানে বটগাছও পুঁতে দিয়েছে। বটগাছের নিচেই ষষ্ঠী হয়, কিন্তু এখানে গাছ নেই, ওই জন্যে বটগাছ ভেঙে এনে এখানে গাছটা পুঁতে দিয়েছে। দেখেছো, এখানে কিন্তু ষষ্ঠীটা হবে। ঠাকুরমশাইও কিন্তু চলে এসছে, তো পুজোয় কিন্তু বসে পড়বে এক্ষুনি। তো চলো। ঠাকুরমশাই কিন্তু পুজো করছে, আর এদিকে ক্যাচর ম্যাচর লেগেই আছে। কি বলো তো, মেয়ে মানুষ সবাই এক জায়গায় হলে যেটা হয় পাড়া গায়ে, তো সেটাই কিন্তু চলছে। পুজো হচ্ছে ওইদিকে পুজোর মতন, আর এদিকে কিন্তু যার যা গল্প আছে তাও একটু করে নিচ্ছে। তো যাই হোক, দেখো ক্যাচর ম্যাচর। তো আমাদের এই পুরোহিত খুব ভালো পুজো করে, জানো তো। তো দেখো আজকে পুরোহিত মশাই ষষ্ঠী কীভাবে প্রচলন হয়েছিল, কিভাবে চালু হয়েছিল, সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি বলবো। তো পুরোহিত মশাইয়ের মুখে কিন্তু সেই গল্পটা আমি তোমাদেরকে শোনাবো। সমস্ত উৎসব অনুষ্ঠানের পেছনে কিন্তু একটা কারণ থাকে, একটা গল্প থাকে। আমার ষষ্ঠীটাও কিন্তু সেইভাবেই কিন্তু চালু হয়েছিল। তো সেই গল্পটাই আজকে পুরোহিত মশাই শেয়ার করবে। ব্রাহ্মণী তার 3 ছেলে বউ নিয়ে বাস করতেন। ব্রাহ্মণী সারা বছর সব রকম ষষ্ঠী পালনাই করতেন। সেইবারই 3 বউয়ের মধ্যে ছোট বউ খুব লোভী ছিলেন। তিনি বাড়ির সব ভালো জিনিস, বাড়িতে পোষা একটা বিড়ালের নাম বিড়াল ছিল, তার নামে দোষ চাপিয়ে দিত। ছেলের নিয়ে শুয়ে থাকা, সকালবেলায় ছেলে পাওয়া যায় না, রাত্রে ছেলে খেয়ে ফেলে, ওকে পাড়ায় রাখলে পাড়ার অমঙ্গল হবে। এই কথা শুনে ছোট মেয়ের মনে খুব দুঃখ ঘেন্না হলো। সে মনের দুঃখে গভীর অরণ্যে গিয়ে খুব কাঁদতে লাগলেন। বললেন, মাস্টার আর বলতে লাগলো, মাস্টার আমায় সব দিয়ে সব কেড়ে নিলে কেন, আমায় নিয়ে নাম। ওর কান্না দেখে মাস্টার খুব দয়া হলো। তিনি এক বুড়ির বেশ ধরে এসে জিজ্ঞাসা হলো, তুই এই গভীর অরণ্যে বসে কাঁদছিস কেন, তোর কি হয়েছে? তখন সে সব কথা বললেন। মাস্টারকে বললেন, সব বললি, আসল কথা তো বললি না। তুই যে বাড়ির সব ভালো মন্দ চুরি করে খেয়ে একটা বিড়ালের নামে দোষ দিতি, তাতে তোর লজ্জা করতো না? এই শুনে ছোট বউ মনে করলেন, এ তো মানব নয়, নালে আমার এইসব কথা জানলো কি করে? সে তাড়াতাড়ি ছেলে মেয়ের লোভে বুড়ির পা দুটি জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন। মা, আমার পাপ কি করে খণ্ডন হবে বলো?
মাছগুলো দেখ রাস্তাতে একটা মরা পচা বিড়াল পড়ে আছে, তারপর এক হাঁড়ি দই ঢেলে দিয়ে জিপ দিয়ে যদি আবার তুই হাঁড়ি ভর্তি করে নিয়ে আসতে পারিস, তবে তুই তোর ছেলে মেয়ে পাবি। সেটাও ছেলে মেয়ের লোভে তাড়াতাড়ি এক হাঁড়ি দই এনে ওই বিড়ালের গায়ে ঢেলে দিয়ে আবার জিপ দিয়ে চেটে দই তুলে নিয়ে বাগানে এসেলেন। এসে মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বললেন, তুমি এদের কপালে অমৃতত্বের ফোঁটা দাও, আর কখনো ছেলে মেয়েদের মদ ছাড় বলে গাল দিও না। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। সেটাও ছেলে মেয়ে নিয়ে বাড়ি ফিরে এসে সব কিছু বললেন। শাশুড়ি শুনে খুব আনন্দিত হলেন। তারপর ছেলেদের মেয়েকে বিয়ে দিয়ে বউ জামাই বাড়ি টানলেন। জ্যৈষ্ঠ মাস শুক্লা ষষ্ঠীর দিন তাদের নিমন্ত্রণ করেন। তাদের এ ফলের বাটা দিয়ে কেঁদে দিলেন। সেই থেকেই ষষ্ঠীর নাম বাটা মা জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলে পরিচিত হয়ে আছে। দেখো পুরো গল্পটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের জানা আছে নাকি এই গল্পটা? কে কে জানো আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো আমাদের ষষ্ঠী কিন্তু হয়ে গেছে। এবার সবাই একটু এই গাছে না আম ঘষতে হয়, জানো তো, দই দিয়ে আর আম দিয়ে, মানে বট গাছের সঙ্গে একটু ঘষে দিতে হয়। আর আমি বট গাছের নিচেই কিন্তু 5 রকম ফল দিয়েছি, সন্দেশ দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমাদের ষষ্ঠীটা করতে হয়, মানে শাশুড়ি মা যেভাবে করে গেছে আমি কিন্তু সেইভাবেই করি। তো দেখো আমি কিন্তু একটু আমটা ঘষে দেব। তো বড় বট গাছ হলে কিন্তু সুবিধা হয়, কিন্তু যেহেতু এখানে নেই, তো এখানে যে বট গাছটা লাগানো রয়েছে ওই গাছের সঙ্গে ঘষে দিলাম। তো মুড়ি মুড়কি ফল বাতাসা অনেক রকম জিনিসই কিন্তু ষষ্ঠী করতে লাগে। তো যাই হোক, আমাদের আর ষষ্ঠীতে এবার যাওয়া হবে না। মনটা একটু খারাপও আছে, কিছুই করে নেই, প্রতিবার হয়ে ওঠে না, জানো তো, একা সংসারে মানুষ, যেহেতু বয়স্ক শ্বশুরমশাই আছে। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিড়ে মুড়ি মুড়কি, এইগুলোই কিন্তু আমাদের আজকের দিনে খেতে হয়। আর এখানে দেখো আমি কিন্তু একটু ডালিয়া করে নিয়েছিলাম, কারণ আমি খুব বেশি এগুলো খেতে পারি না, জাস্ট একটু নিয়ম রক্ষার্থে খেয়েছি। আর এখন দেখো একটু ডালিয়া খাবো অল্প করে সিদ্ধ, মানে ডালিয়াটা পটল আলু এগুলো সিদ্ধ দিয়েছি। আর এখানে আলু পটলের পনিরের তরকারি করেছিলাম, সেটাই একটু নিয়ে নেব। আর তোমাদের দাদাভাই কিন্তু এগুলো খাবে। তো আমি যাই হোক সবাইকে দিয়ে নিজে নিয়ে বসে পড়েছি। তো দেখো একটু চলো খেয়ে নিই। খেতে ভালো লাগে না এগুলো, তবুও আজকে যেহেতু ষষ্ঠী খেতে নেই ভাত। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো দেখো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা খেতে খারাপ লাগছে। তো চলো আজকে টাটা বাই বাই, এখানেই ভিডিওটা শেষ।